আপনারা বাইতুল ফান্ডের সদস্য যেখানে সবাই আপনারা জানেন, বাইতুল ফান্ড সম্পর্কে জেনেই সদস্য হয়েছেন। যে বাইতুল ফান্ডটা কি, এই ব্যাপারটা না জেনে সদস্য হয়নি এরকম কেউ নেই। আশা করি সবাই জেনে হয়েছে। এক কথায় এটা হলো একটা ইসলামিক সেবা সংস্থা। এখান থেকে আমরা যে শুনেছি যে কুল্লু মুসলিমিন ইখওয়ান, প্রতিটা মুসলমান ভাই ভাই, আদম সন্তান হিসেবে আমরা সবাই একে অপরের ভাই ভাই। তারপর জায়গা হিসাবে বাপ চাচা হিসেবে পরিবর্তন, সেটা আলাদা জিনিস। কিন্তু আজকে আমি একটা গ্রামের ছেলে, আমি একটা গ্রামের সন্তান, আমি কটা মানুষকে উপকার করতে পেরেছি, কটা ভাইয়ের পাশে দাঁড়াতে পেরেছি, এটাই হলো সব থেকে বড় কথা। পৃথিবীতে যখন এসেছি আমরা সবাই, আমরা কেউ না খেয়ে নেই। যে কোনো মাধ্যম দিয়ে যেভাবে হোক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের রুজি পৌঁছে দেন। সেটা হতে পারে কম, সেটা হতে পারে বেশি। যেভাবে হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে তার যে খাদ্যটা পৌঁছে দেন। তা আমরা মানুষের যে সেবা করব, মানুষের পাশে দাঁড়াবো, তার জন্য মনের প্রয়োজন। তার মনটা ঠিক রাখার প্রয়োজন, নিয়তের প্রয়োজন। যদি নিয়ত না থাকে আপনি কিছুই করতে পারবেন না। প্রতিটা কাজের একটা ভালো নিয়তের প্রয়োজন থাকে। তা ভালো যদি নিয়ত আপনি করেন, মহান আল্লাহ রব্বুল আলামিন সেই নিয়তের বদলাতে, নিয়তের ফজলাতে আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেন। আপনি নিয়ত করবেন না, ঠিক পৌঁছাবেন না। যদি আপনি মনে করেন যে বাইতুল ফান্ডের পাশে থেকে, বাইতুল ফান্ডের সদস্য হয়ে আমি 5টা মানুষের পাশে যাব, তাহলে আপনার জন্য যাওয়া খুব সহজ না কঠিন? সহজ তো নাকি? আপনার ক্ষমতা নেই যে কিছু মানুষের 5 কেজি চাল, 500 ডাল, 500 সরিষার তেল ইত্যাদি কিনে সঙ্গে আমি একা একা দেবো, 5 জন 10 জন 20 জনের দেবো। সম্ভব? সম্ভব নয়। তাহলে বাইতুল ফান্ডের মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে আমি অল্প কিছু পৌঁছে দিয়েছি, আর ওই সঙ্গে আপনারা কিছু দিয়েছেন। একসঙ্গে করে নিয়ে যে দানের, সে দানের গুলো নিয়ে একসঙ্গে আমরা কি করলাম, 5টা মানুষকে দিয়ে দিলাম। দেওয়া সহজ, কিন্তু একা কিনে দেবো, একা ব্যবস্থা করে দেবো, এই কাজটা করতে অনেকটাই কষ্ট আমাদের জন্য। আজকে যে এতিমখানায় আজকে 10 জন ছাত্র আছে, কারণ সম্ভব আছে একা তার ব্যবস্থা নেবে? পারবেন কেউ? একটা পরিবারের 2 জন 3 জন ছেলে মেয়ে, তাই নিয়ে আমাদেরকে হিমশিম খেয়ে যায় নাকি? তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 10 জনকে যে খাওয়ার ব্যবস্থা, তার পোশাকের ব্যবস্থা, তার সবকিছু ব্যবস্থা করা কি সম্ভব নয়? আমরা সদস্য মিলে চেষ্টা করলে, দাতারা চেষ্টা করলে এই জায়গাটায় খুব সহজে আমরা এই 10টা ছেলে কেন, আরো যদি 10টা আসে, আমরা মানুষ করতে পারবো ইনশাল্লাহ। সকলে বলি না ইনশাল্লাহ? একটু হাতটা দেখাই না, পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই এই চেষ্টা রেখে দেব যে প্রতিটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য। প্রথমত বলি,
আমার চশমা পরে হচ্ছে না ঠিক না। এই জায়গাটা দেখেন কি লেখা আছে জায়গায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মৃতি। আসলে এটা কেন জুড়লাম, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের আদর্শ লাগবে নবীর আদর্শ নাকি? আমরা কোনো নেতা নেত্রী কোনো ব্যক্তির আদর্শ পছন্দ করি না, পছন্দ করি কার? নবীর আদর্শ। যদি কোনো নেতা, কোনো আলেম, কোনো হাফেজ, কোনো মাওলানা, কোনো সাধারণ মানুষের কাছে নবীর আদর্শ থাকে, তাকে আমরা তার আদর্শে গ্রহণ করতে পারি, নেই তা নেই। ঠিক আমরা এই বাইতুল ফান্ডের সদস্য হয়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মৃতি, এই নবীর স্মৃতি, এই আদর্শটা আপনার মধ্যে আমার মধ্যে ফুটিয়ে তুলতে হবে। সদস্য হওয়া, সই করে দেওয়া, 50 টাকা দেওয়া, এটা খুব সহজ জিনিস। এই বছরে কালেকশন হয়েছে 12,44,944 টাকা। তা আপনি, আমি সদস্য বছরে কত দিয়েছি? 600 টাকা। তাহলে আমি এখন সদস্য আছে 290 জন, আজ পর্যন্ত ছিল, মানে সকাল পর্যন্ত। এখন কটা বেড়েছে, তাহলে 300 জন ধরে নিলাম, 300 জন 50 টাকা করে কত হবে? হ্যাঁ, 15,000 টাকা বছরে। কিন্তু আমি কালেকশন পেয়েছি কি বছরে, বলছি সদস্য, হ্যাঁ 68,110 টাকা এবছর পেয়েছি, মানে কালেকশনে যে এসছে। এই ধরো 1 লাখ টাকাও পুরিনি। তাহলে এই যে 12 লাখ টাকার যে কাজ হয়েছে, যে কাজগুলো হয়েছে, তাহলে সদস্য ছাড়াই সব হয়নি, হয়েছে? হয়নি। কিন্তু হয়েছে কি হবে, এই সদস্যরাই আবার চেষ্টা করে হয়তো নিজের জাকাত ফিতরা দান কিছু দিয়েছে, আর বিল বা কুপন নিয়ে কালেকশন করে জায়গা তৈরি করেছে। এটা তো নাকি এই সদস্য হওয়ার উদ্দেশ্য হলো যে আমরা এখানটায় সদস্য হব, আমাদের কাছে নবীর আদর্শটা ফুটিয়ে তুলব, এটা হলো মেন টার্গেট। টাকা দিতে হয়, সে দিচ্ছে অল্প, 600 টাকায় কিছুই নাই, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা একদিন সদস্য হয়েছি, নবীর আদর্শ যেন আমার কাছে ফুটে ওঠে। তার জন্য প্রতি ইংরাজি মাসের শেষ রবিবার একটা প্রোগ্রাম থাকে, জানেন তো নাকি সবাই? কে জানেন না? জানেন, আমার নজরুল ভাই জানেন, আর কে জানেন নাকি? সবাই জানেন তো নাকি? জানেন এদিন, ওই দিন আসর থেকে মাগরিব পর্যন্ত আলেমরা বা হাফেজরা যারা উপস্থিত থাকে, তারা কিছু আপনাদের ইসলামিক বক্তব্য দেয়। কিসের উদ্দেশ্যে? ওয়াজ নয়, আসলে নবীর আদর্শের উপরে এই বক্তব্যটা দেয়, বক্তব্য যাতে করে আমাদের সদস্য, আমাদের দাতা, এরা নবীর আদর্শ ফুটিয়ে তুলতে পারে নিজের জীবনে। আজকে আপনাদেরকে আমি দুটো আদর্শের কথা বলবো। সদস্য হিসাবে আদর্শ করতেই হবে যে কোনো প্রকার। 1 নম্বর আদর্শ হলো আপনার কাছ থেকে মিথ্যা কথা বলাটা পরেজ করতে হবে। আপনি বলবেন আমি বাইতুল ফান্ডের সদস্য, আপনি বলবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি, বাইতুল ফান্ডের সদস্য, নবীর স্মৃতি আপনার কাছে, কিন্তু নবীর একটা আদর্শ মিথ্যা কথা বলা যায় না, নাকি? না বলা যায়? দেখেন, যদি আপনি মিথ্যা কথা পরেজ না করেন, যত বড়ই আপনি সেবার কাজ করেন না কেন, আপনার কোনো দাম থাকবে না। কেন? এর বিস্তারিত আর অনেক কিছুই আছে, ছোট্ট একটা বলি। যদি আপনার কাছে মিথ্যা কথা থাকে, আপনার নামটা মুনাফিকের খাতায় লেখাও থাকবে। কেন? মিথ্যা কথা বলে চালানো মুনাফিক। তার আপনি যদি বাইতুল ফান্ডের সদস্য হয়ে মুনাফিক হন, তাহলে আমাদের জন্য দুঃখ না আনন্দ? কি বলেন? দুঃখ তো নাকি? তাই আমি অনুরোধ করবো, আজকের আদর্শের মধ্য দিয়ে উপস্থিত সকল সদস্যকে বলছি, আজ থেকে এতিমখানায় বসে নিয়ত করেন যে আমার যত কষ্টই হোক না কেন, যদি আমার জানটাও যাওয়ার উপক্রম হয়ে যায়, তবুই আচ্ছা, আপনি মিথ্যা থেকে বেঁচে থাকেন, সত্যটা বলেন। দ্বিতীয় একটা আদর্শ কথা বলবো,
নবীর আদর্শ সেটা হলো এই আমরা খুব মানুষের মন্তব্য করতে পারি, যার এক কথায় নাম হলো গীবত। তা গীবত বাংলায় বুঝি কিন্তু কাজে বুঝি না, বলে সত্য বলছি তো। তারা মনে করেন আমার সঙ্গে আবেশ আবেশ সঙ্গে বলছে আমার ব্যাপারে, কি ভালো নয় খারাপ কথা। তার রবির আবেশে বলছে, রবির আবেশে শুনছে আর আপনিও বলছেন, তাহলে আপনারা দুজনাই এই গীবতের গুনার মধ্যে জড়িয়ে গেলেন। গীবতের গুনার সবচেয়ে খাতারনাক জিনিস হলো কোরআন শরীফ বা রসুলের হাদিস শরীফে এসছে, দু জায়গায় এসছে, সে যেন মরা ভাইয়ের গোশত খেলো। আচ্ছা, কার ইচ্ছা আছে মরা ভাইয়ের গোশত খাবার? কারোর ইচ্ছা আছে? একটা হাত তুলে দেখান তার দিকে। আজকে এই নবীর আদর্শ আপনারা এখানে এসে এই নবীর স্মৃতির আদর্শ হিসাবে আপনাকে এটা পরশ করতেই হবে যে কোনো প্রকারে। যদি আপনি গীবত করেন তাহলে পরের পেছনে পরের নিন্দা করেন। যতটুকু আপনি নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন, দান করলেন, যা করলেন, সেই আমলগুলো কাঠ যেমন পুড়ে যায়। কাঠ পোড়া দেখেছেন তো নাকি? চুলোয় ডাল দিলে কি কাঠ পুড়ে যায় তো নাকি? চুলো নেই, গ্যাস, তাই তো। খানা বাড়ি গেলে বুঝতেই পারবে, তাও পাওয়া যাবে না। তবু একটু উদাহরণস্বরূপ বলি, কাঠ গুলো জমা করে আগুন দিলে যেমন পুড়ে সারকার হয়ে যায়, আপনি একটা মানুষের পেছনে আরেকটা বদনাম করার সঙ্গে সঙ্গে আপনার আমলগুলো, নেকিগুলো পুড়ে সারকার হয়ে যায়। করবেন এই কাজটা? করবেন কি? আর আজকে নিয়ত করে নেন, যদি কেউ কোনো ব্যক্তি বলে এসে যে অমুক এইটা করে ওইটা করে, আপনি তাকে পালন করেন, ভাই বন্ধ করেন আপনার কথা। ভালো কথা আছে কিছু? আমি গত তালিমের মজলিসে বলেছিলাম, তাই তো নাকি? তালিম মজলিসে বলেছিলাম যে আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাপের নামে বা আত্মীয় স্বজনের নামে আপনি বাড়ি গেলেই শুরু করবে, জানো তোমার বাপ এইটা করেছে, তোমার মা এটা করেছে, তোমার ভাই এটা করেছে। আপনি তাকে চুপ করে দেন, এক কথায় এক আগায় তাকে চুপ করে দেন। যে ভালো কথা কিছু আছে, যদি এই কথাটা বলতে পারেন তাহলে আপনি কামিয়াবি হবেন, আপনার স্ত্রীও কামিয়াবি হয়ে যাবে। ঠিক যারা আপনার স্ত্রী আছে, যাদের মহিলা সদস্য আছে, তারা আপনার স্বামী এসে আপনার বাপ, ভাই ইত্যাদি নামের বদনাম করছে, আপনিও চুপ করে দেন, যে বদনামটা বন্ধ করেন। যদি গীবত বন্ধ না করেন তাহলে আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিটি বাইতুল ফান্ডের সদস্য, কোনো লাভ নেই। টাকা, আপনার টাকা সামান্য, দান করেন সামান্য, যা যেখানে করেন, এ কোনো লাভ থাকবে না। যদি বাইতুল ফান্ডের সদস্যই আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার যদি কিছু পরিবর্তন না হয়, তা বেকার। কি আমার কথা ভুল হচ্ছে নাকি? পুরো বেকার। আসলে উদ্দেশ্য হলো দুটো, একটা হলো যেমন সেবা, আর একটা হলো পরিবর্তন করা, অন্তর পরিবর্তন করা, আমল পরিবর্তন করা। সেই আমল আর ইবাদত পরিবর্তনের জন্য এতিমখানা, তার জন্য রয়েছে প্রতি মাসে তালিমের ব্যবস্থা, অন্তরটাকে আরো পরিষ্কার করার জন্য একটি জিকিরের ব্যবস্থা। এই এত সুন্দর ব্যবস্থা আশা করি আপনারা কবুল করলে, আপনারা ঠিক মতো সময় দিলে আপনার জন্য, আমার জন্য অনেকটাই মঙ্গল দাঁড়াবে। এরপরে আমি শেষের দিকে যাচ্ছি। একদম এরা বললাম রসুলের সিরাতের উপরে, রসুলের দুটো আদর্শের উপরে। একটা আমল যেটা আল্লাহর হুকুম, সেটা তো সবাই জানেন, কি জোরে বলেন? নামাজ। আচ্ছা, নামাজে বলতে হবে আর বলা লাগে না, এরা প্রতিটা ব্যক্তির জন্য ফরজ। যে ব্যক্তি নামাজ পড়ে না, ও ব্যক্তির আল্লাহর কাছে বা নবীর কাছে কোনো দামই নেই, বেকার। রসুল উদাহরণ দিয়েছে, একটা কুকুর আর একটা মানুষের মধ্যে পার্থক্য কি? তা বলেন, কুকুরের নামাজ পড়ে না, আর মানুষ কি করে? নামাজ পড়ে। রসুল আর উদাহরণ দিয়েছেন, একটা কাফের, একটা মুসলমানের পার্থক্য কি? নামাজ। রসুল বললেন যে কাফেরা নামাজ পড়ে না আর মুসলমান নামাজ পড়ে। এ কথা আমি আর বলবো না, ছেড়ে দিলাম। তাহলে এখান থেকে আপনাদের যা বললাম কম বেশি আদর্শের চেষ্টা করবেন। আজকে বাইতুল ফান্ডের একটা স্থান তৈরি করা আছে,
জলসার ইশতেহার হয়, বড় বড় বক্তাদের নাম থাকে। আমাদের বক্তাদের নাম শুনবেন। আমাদের বক্তাদের নাম হচ্ছে বায়তুল ফান্ডের সদস্য হাফেজ মাওলানা মুফতি সাহেবগণ উপস্থিত থাকবে। আমাদের বক্তা, কোন বক্তার নাম নেই। যারা বায়তুল ফান্ডের সদস্য হয়েছেন তারাই ইসাল সবে বক্তব্য দেবে, নবী দিবসে বক্তব্য দেবে, প্রতি মাসের অনুষ্ঠানে বক্তব্যে। আপনাদের অসুবিধা আছে কিছু? কেন? টাকা তো দেবো না। এই যে দানের টাকা, এই টাকা বক্তার দেবো না। আমরা তো কিছু বক্তা, যে হাফেজ আলেম মাওলানা এরা কিছু বক্তা, এদের বক্তব্য শুনতে হবে তো নাকি? তারা তো মাদ্রাসায় পড়েছে না, এর পড়িনি। তাদের বক্তব্য আমাদের শোনার প্রয়োজন, শুনতে হবে। সেই জন্যে এই জলসায় কোনো বক্তারা আলাদা করে দাওয়াত দেওয়া হয় না। যারা সদস্য আছে তারাই। যদি আরো বড় বক্তা যদি এসে পৌঁছে যায় গেলে, তাহলে আচ্ছা সে বক্তব্য দেবে না, সদস্য দিয়ে আগে। তোমার কাছ থেকে আগে আদর্শ, নবীর আদর্শ ঢুকুক, আগে নবীর সিরাতটাকে ঢুক, তারপর তো হবে। যাই হোক, পরে আমি একটু ছোট্ট করে বলি, হিসাবটা সব হ্যান্ডবিলে দেওয়া আছে। এই হ্যান্ডবিলের মধ্যে আপনারা আয়টা ভালোভাবে বুঝতে পারবেন। আয় হিসেবে রয়েছে বিল। আমাদের বিল যেটা হয়, একটাই বিল, বড় একটা বিল আছে। সেই বিলে নবী দিবসের কালেকশন, জাকাত ফেতরা, বিবাহের মানে ঔষধের কালেকশন, বা আমাদের ইফতার বিতরণের কালেকশন, খাদ্য বিতরণের কালেকশন, যত রকম কালেকশন আমাদের করা হয় সব একটাই বিল। সেই বিলে কালেকশন হয়েছে বছরে 11,28,402 টাকা। তারপরে রয়েছে সদস্য চাঁদা, সেটা রয়েছে। নবী দিবসের স্টেজ কালেকশন সেটা আছে। তার মাসিক অনুষ্ঠানে কিছু কালেকশন সেটা আছে। নতুন সদস্য বাবদ একটা কালেকশন হয়, সেটা আছে। এবছর কুপন করা হয়েছে, কুপন একটা কালেকশন হয়েছে 7,500 টাকা। এই কদিন করা হয়েছে কুপনটা। এরপরে খরচাটা আপনাদের বলি, খাদ্য বিতরণ আপনারা বুঝতে পারছেন। এতিমখানা যে খরচাটা, এতিমখানা, এই খরচার মধ্যে এতিমখানার যাবতীয় বাচ্চাদের ঔষধ, জামা কাপড়, মাস্টারদের বেতন, যা যেখানে টোটাল এতিমখানা পারপাস খরচা হয়, ওরা এক কলমেই লেখা এতিমখানা বাবদ। সেখানে এবার খরচা হয়েছে আমাদের 4,80,391 টাকা। স্বাধীনতা দিবসে একটা খরচা হয়, ইফতার বিতরণের একটা আমাদের প্রতি বছর খরচা হয়ে যায়, নবী দিবস বাবদ খরচ, সদস্য সম্মেলনের খরচ, অফিস খরচ। এই অফিস খরচটা জানার দরকার আছে। অফিস খরচের মধ্যে 2-3টে খরচ আছে। একটা হলো যে অফিস স্টাফ রয়েছে, অফিস স্টাফের বেতন রয়েছে। তারপরে এই অফিস স্টাফ দিয়ে আমাদের বিভিন্ন কাজ করা হয়। মাঝে সাঝে ইমাম সাহেবদের পাঠানো, ইমাম সাহেবের কাছে পাঠানো হয়, অনেক সময় সদস্যদের কাছে পাঠানো হয়, তার রাস্তা খরচা কিছুটা হয়, সেটাও এর মধ্যে আছে। অফিসের খাতা কলম, তারপরে ফোন ইত্যাদি রিসার্চ থেকে নিয়ে, বা বায়তুল ফান্ডের কোনো কাগজ তৈরি করতে গেলে সেসব গুলো সবকিছুই অফিসের মধ্যেই দেওয়া আছে। তারপর প্রেস খরচার মধ্যে প্রেস কিছু আমাদের যেরকম বিল, তারপরে ইশতেহার, এর জিনিসগুলো কিছুটা দেওয়া আছে প্রেস খরচার মধ্যে। বার্ষিক হিসাব একটা খরচা হয়, মাসিক অনুষ্ঠানে খরচা, ইমাম সম্মেলন এই খরচাটা একটু মাথায় রাখেন। আমরা ইমামদের বছরে একবার ডাকি, সেদিন আপনাদের ডাকি না। আপনাদের দায়িত্ব রইল, আজকে টেবিলে ইমামদের চিঠি আছে, আপনি যে কটা ইমামের দিতে পারবেন দেবেন। সেই চিঠিগুলো নিয়ে ইমাম সাহেবদের দাওয়াত দেবেন, যে বায়তুল ফান্ডের তরফ থেকে আপনার দাওয়াত দিয়েছে। চিঠির উপরে একটা ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন তার নাম, তার ইমামতি যেখানে করছে সেই ঠিকানা, তার ফোন নাম্বার। এই 3টে জিনিস পাঠিয়ে দিলে আমরা ইমাম সাহেবের সাথে যোগাযোগ করতে পারবো। আর ইমাম, আমরা বছরে প্রতি বছর 1 জানুয়ারি ইমামদেরকে ডেকে একটু মেহমানদারি ব্যবস্থা, বা ইমামদের সঙ্গে বায়তুল ফান্ড সম্পর্কে ছোট্ট একটা আলোচনা আমরা করি। আপনাদের অসুবিধা নেই তো নাকি? অসুবিধা নেই আশা করি। এবারে আমি এই ব্যাপারে আপনাদের যা বলেছি, এবারে এই হিসাব, আজকে নুরুদ্দিন বলছিল না যে অনেকেই বলে খেয়ে নেয়, যেটা বলে আসলে জানে না। তো সবকিছু না জানলে তো হয় না। আপনি বিস্তারিত যে কোনো মুহূর্তে আপনি জিজ্ঞেস করবেন,
ইনশাল্লাহ বলে দেওয়া যাবে। যদি আরো একটু অফিসে আসেন, আরো ভালোভাবে বলে দেবে কোন বছরে কত খরচা, কোন মাসে কত টাকা বিল কালেকশনে এসছে, কোন মাসে কটা বিল জমা পড়েছে, কার কাছে এখন বর্তমান বিল আছে আর কার কাছে বিল নেই। সব কিছু আমাদের কম বেশি হাতেই থাকে, মোবাইল মানে হাতেই থেকে যায়, অসুবিধে নেই। তারপরেও হিসাব বিস্তারিত চেষ্টা করি ভুল না করার জন্য। কিন্তু এবছর একটা ভুল হয়ে গেছিল, বলতে পারবেন কেউ কিছু? কে বলেন তো দেখি একটা ভুল, কি ভুল হয়েছিল আমার? আচ্ছা তুই বলতেস কেন? ইয়াল্লাহ, এলো খবর রাখে না, হোয়াটসঅ্যাপ দেখে বলেছে। যাই হোক, আমি বলছি এবছর নবী দিবসের হিসাবটা যে খাতায় ছিল, এই হচ্ছে ইফতার বিতরণের হিসাবটা যে খাতায় ছিল সেই খাতার থেকে হিসাব তুলে আর যেটা ফাইনাল করে মাসে দেওয়া হয় তার তোলা হয়নি। এবার আমি ইফতার বিতরণের আর পয়েন্ট খুঁজে পাচ্ছি না। আবার অফিসে এসে সেই খাতা বার করে সেই খেটা আপনাদের সই পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, দেখেছেন দেখি? পাঠিয়ে সেই হিসাবটা পরবর্তী যোগ করে দিয়েছি। যাই হোক, আপনারা কোনো কিছু পেলে, ভুল পেলে আমাদের বলবেন, অসুবিধে নেই, আমরা সঙ্গে সঙ্গে সেটাকে শুধরাবার চেষ্টা করব। আজকে আপনাদের এই দেখেছি, আজ নাই প্রতি বছর দেখা হবে, এর পরের বছর আবার ডেট ঠিক হয়ে যাচ্ছে। কত তারিখ বলতে পারবেন আপনারা? বলতে পারবেন? আমি বলে দিচ্ছি, এর পরের বছর 15 তারিখ পড়বে। এবছর পড়েছে 16 তারিখ, এর পরের বছর পরে 15 তারিখ, এখন তো মাথায় রেখে দেবেন। এর মাঝখানে আমাদের অফিস অপারেটর আপনাদের ফোন করে, আমাদের সেক্রেটারি আপনাদের ফোন করেন, তারপরে বলে দেয়। একটু দায়িত্ব নিয়ে একটু আসার চেষ্টা করবেন। যে সদস্যরা আসেনি তাদেরকে ভালো করে বলবেন। একদম অবলাস্টের কথা বলি, আমাদের ছেলেরা কোথায়? আমাদের এতিম কই ডাকো, সবাইকে ডাকো, 10 জন এখানে এসো। হ্যাঁ, অধিক মুখ্য দাঁড়াও।